দুনিয়ার অ্যাক্টিভিটিসটা আমলটা তুমি বাদ দিয়েছো, তখন দেরি করা হবে না। জান্নাতে যেমন ওনাকে দেরি করা হবে না, জাহান্নামেও তোমাকে নিক্ষিপ্ত করতে দেরি হবে। সম্মানিত হাজিরিন, আর আমি কথা বলতে চাই না, সেখানে ওনাদের পরিবারের পক্ষ থেকে কিছু কথা আছে। আসুন আমরা কোরআনের যে আয়াতগুলোর তর্জমা, এখানে এই জন্য বললাম যে এইগুলা আমাদেরকে খুব হৃদয়ে দাগ কাটছে। একজন মাইয়িত উনার আর কোনো আমল করার আর সুযোগ নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ রেখে দিয়েছেন। আমরা যেন আজ থেকে এই শপথ নিতে পারি যে আমার আজকে থেকে জীবনের যা কাজ কাম আছে, পরিবার পরিজন পরিচালনা, আল্লাহর হক আদায় করা, বন্দার হক আদায় করা, এই ক্ষেত্রে আমি যেন সহিভাবে আমার জীবনটা পরিচালনা করতে পারি। যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন, আমরা যেন ওই আমলনামাটা ডান হাতে পাইবার উপযুক্ততা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর ওনার পরিবারে, ওনার সন্তানাদি নাতিপুতি, নিকটাত্মীয় দূরাত্মীয় প্রতিবেশী সবাই মর্মাহত এই সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগের সেক্রেটারি হিসাবে আমি ইমাম সমিতির পক্ষ থেকেও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলে আমিন।